জয়গুরু দিয়ে শুরু করলাম এবারে পিকনিকের লিস্ট। তো তোমরা দেখতে পেলে আমি একদম প্রথম থেকেই তোমাদেরকে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। তো ফার্স্টে বলে রাখি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে, কারণ ভিডিওটা খুবই সুন্দর হবে। আর যে জায়গাতে যাব সেই জায়গাটা সত্যি খুবই সুন্দর। তো দেখতে থাকো আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। তো দেখতে পেলে লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের জিনিস চলে এসেছে, আর আমি অলরেডি রেডি হচ্ছি বেরোবো বলে। এবারে আমাদের একটু টাইমটা অড হয়ে গেল বেরোনো। অন্যবার কিন্তু আমরা 8:30-9টার মধ্যে অলরেডি আমরা বেরিয়ে যাই, কিন্তু এবারে 8:30 বাজছে আর আমি এখনও রেডি হচ্ছি। আর আমার মেয়েরা এখনও কিন্তু রেডি হয়নি, আমি সোমানাদিকে তারা দিচ্ছি রেডি হওয়ার জন্য। তো আমি তো ফাইনালি রেডি হয়ে গেলাম, এবার আমরা বেরোবো। মোটামুটি আমার মেয়েরাও রেডি হয়ে গেছে। তো দেখো আমরা এখন গাড়িতে সব জিনিসপত্রগুলো তুলছি। আমার একদিকে একটু বাচ্চা হয় যে আমরা কোথাও গেলে আমাদের টোটো ভাড়াটা লাগে না, যেহেতু নিজস্ব টোটোটা একটু আমাদের খারাপ হয়ে গেছে, কিন্তু ওটাকে সারাবার জন্য ঠিকঠাক করছি। কিন্তু আমরা শাশুড়িকে নিয়ে এখন এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা কোনো দিকে দেখবার সময় পেতাম না আর কি। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি। আমরা কোথাও চলে গেলে আমার এই বিড়াল কুকুররা খুব অসহায় হয়ে যায়, কিন্তু ওদের জন্য খাবার দিয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও আমরা না থাকলে ওরা খুব একা হয়ে যায়। দেখো যে ওরা দেখছে যে আমরা কোথায় যাচ্ছি। আর কুকুরটা তো দেখো আমাদের সামনেই দাঁড়িয়ে ছিল। আর তোমরা কি দূর থেকে কিছু খেয়াল করতে পারছো যে কুকুরটা কিন্তু ছুটতে ছুটতে আসছে। সত্যি এইটা আমাদের খুবই খারাপ লাগে। আমরা যেখানে যাই ও যেভাবে আসে, জানো, নিয়ে যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু ওদের তো নিয়ে যাবার মতো উপায় নেই না যে কোথাও নিয়ে যাব। তো যাই হোক, এবার আমরা কিন্তু প্রায় 3 বছর পর এবার পিকনিকে আসছি। কোনো প্রবলেম আমাদের আসা হচ্ছিল না। তো এবার একদম একান্ত আমার কর্তা জড়িয়ে আমরা এসেছি। তো আমরা মোটামুটি চলে এসেছি পিকনিক স্পটের কাছাকাছি। তো এবার অনেকটা দেরি হয়ে গেছে। যে জায়গাটা আমরা বসতাম 3 বছর আগেও, যেখানে বসেছি, জানি না সেই গাছের তলাটা পাবো কি না, সেই একটা মানে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। জায়গাটা কিন্তু খুব ভালো লাগে, ওই গাছের ছায়াটা। আর ওইখানটাতে আমরা যতবার পিকনিক করেছি ওখানেই বসেছি। কিন্তু এবারে আমরা আসছি 3 বছর বাদে। তো এটা আবার তারপরে আবার এটা হচ্ছে 2026 ফার্স্ট সানডে। তো এটা ভিড় তো হবেই, আজকে জায়গাটা কোনো কথাই নেই, মানে ভিড় তো থাকবেই। তো চলো আমরা যাচ্ছি, চলে এসেছি একদম কাছাকাছি। এবার আমরা নামবো, আর আমরা এখন নেমে এখন তাড়াতাড়ি করে দেখতে যাচ্ছি। তো জায়গাটা দেখলে পাথরঘাটা শ্মশানঘাট লেখা আছে, কিন্তু এটা সবাই জানে হুচুকডাঙ্গা বলে। তো তোমাদেরকে জায়গাটা বলেই দিলাম যে আমরা দুর্গাপুরে কোথায় এসেছি। আমরা দুর্গাপুর এসেছি 8A হুচুকডাঙ্গা। এটা হচ্ছে পিকনিক স্পট, কিন্তু খুবই সুন্দর জায়গা, সবাই আসে এখানে। আর এই জায়গাতে আমরাও এসেছি 3 বছর পর আমরা এখানে এলাম পিকনিক করতে। আর আজকে কিন্তু এখানে পিকনিক শুধু আমরা করছি না, আমরা যে অফিসে কাজ, মানে আমরা যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানি কলিগরাও এসেছে এখানে। কিন্তু দেখো আমি কিন্তু আমার ফ্যামিলি ছেড়ে আমি ওদের সাথে যাইনি, কেন আমি মনে করেছি আমার টাইমটা আমার ফ্যামিলির সাথে দেওয়াটাই দরকার। ওরা তো আমার সাথে থাকে, কোনো না কোনো কারণে ওদের সাথে করতেই পারবো, কিন্তু আমাদের নিজেদের অনেক সমস্যার জন্য আমরা একসাথে হতে পারি না। তো দেখো আজকে আমরা একসাথে পিকনিক করতে, তাই আমি আমার কলিগদেরকে ছেড়ে দিয়ে আমি কিন্তু আমার নিজের ফ্যামিলিকেই টাইম দিয়েছি। এবার তোমরা বলো আমি এটা ঠিক করেছি না ভুল করেছি, অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর তবে এটা নয় যে আমি ওদের সাথে দেখা করি না, আমি ওদের সাথে দেখা করে এসেছি। সেই ভিডিওটা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, সেটাও করেছি। দেখো অলরেডি আমার মেয়েরা কিন্তু ওই জায়গাটায় পেয়ে গেছে, আর আমরা একটা কিন্তু মাদুরও বিছিয়ে দিয়েছি। এবার আমাদের প্রস্তুতি হচ্ছে মুড়ি খাওয়ার। আমার মেয়ে বলেছিল, মা আমরা তো এমনি তো পাউরুটি লুচি এসব তো খেয়েই থাকি, তো আমাদের মুড়িটা খাওয়াই হয় না। তো আমরা ওখানে গিয়ে কিন্তু আমরা সব কিছু মানে একটু অন্যরকম করবো আর কি। তো মুড়িটা মাখানো হলো, তার মুড়ির সাথে আমাদের দেখতে পেয়েছে ডিমের টেবিল করা হয়েছিল, সেটা ঘর থেকে আমরা মানে করে নিয়ে গেছিলাম। ওখানে শুধু তেলে ছেড়েছি। আর একটা জিনিস তোমরা দেখো, আমার কিন্তু রাঁধুনি বসেই গেছে রান্না করতে। তোমরা অনেকেই জানো আমার ছোটো মেয়ে রান্না করতে খুব ভালোবাসে, তো ওইখানেও ও বসে পড়েছে ওইগুলো ভাজাভুজি করতে। আর আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, যেহেতু ও এটা করার পর, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, ও তো ফার্স্ট স্টেজে রান্না করার পর তারপর আমাকে তো বসতেই হবে। তো সেই জন্য আমি একটু ঘুরে বেরিয়ে নিচ্ছি আগে থেকে, তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। জায়গাটা দেখলে খুবই সুন্দর। আর আমার বড় মেয়ে মানে বসে গেছে কাটাকাটি করতে, যে যেটা ভালোবাসে সে সেটা নিয়ে বসে গেছে। আমার বড় মেয়ে বসে গেছে কাটাকুটি করতে, ছোটো মেয়ে বসে গেছে ভাজাভুজি করতে, আর আমি এখন তোমাদেরকে এটা ভিডিওটা করার জন্য রেডি হচ্ছি আর কি। তোমরা জানো যেটা আমার নেশা, সেটা তোমাকে করতেই হবে। অলরেডি আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে, সবাই কিন্তু লাস্টে ভাত করে, আমি আবার ফার্স্টে গিয়ে ভাতটাই বানিয়ে নিই, কেন ভাতটা হয়ে যাওয়ার পর তরকারিগুলো করতে আমার অসুবিধা হয় না। তো আমার ভাতটা তৈরি, মানে ভাতটা চাপিয়ে দিচ্ছি, এদিকে আমাদের ভাজাভুজি হচ্ছে, খাওয়া হচ্ছে। আমিও একটুখানি চিকেন পকোড়া নিয়ে আমার বান্ধবীদের সাথে দেখা করতে গেলাম, শুধু হাতে গিয়ে দেখা করতে যাব
তো নিয়ে গেলাম চিকেন পকোড়া। গিয়ে দেখি ওরাও খুব ব্যস্ত, ওরা অনেকজন ছিল, তো রান্না করতে করতে খুব ব্যস্ত হয়ে পড়েছে। দেখে তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো, তাই তোমাদেরও এদেরকে চিনতে অসুবিধা হয় না। একে তো তোমরা চিনি থাকবে, এই আমার অনেক ভিডিওতেই থাকে। তো এরা এখন খুব রান্নাতে ব্যস্ত আছে, তো বেশি কথা ওদের সাথে আর বলতে পারলাম না, শুধু জাস্ট দেখা করেই চলে এলাম, কেন আমার ওইদিকে রান্নার তারা ছিল। তো সবাইকে দেখা করে সবাইকে টাটা করে চলে এলাম। এটা আমার অনেক দিনের বন্ধু, সে এখন ওখানে কাজটা ছেড়ে দিয়েছে। যাই হোক, ওর সাথে ওখানে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো সবার সাথে দেখা করে টাটা করে চলে এলাম নিজের রান্না সব নিয়ে গিয়ে। কিন্তু চা খাবো, সেই চায়ের ছাঁকনিটা নিয়ে যেতে ভুলে গেছি। তো তোমরা দেখতে পেলে কী দিয়ে আমরা চাটা ছাঁকলাম। এটা কিন্তু তোমাদের একটা দেখানোর জিনিস হলো যে কোনো কিছু ভুলে গেলে কোনো না কোনো উপায়ে ঠিক বের করে নেওয়া যায়। তো আমরা মশলার ঘষাটা দিয়ে চাটাকে ছেঁকে ফেললাম, আর খুব সুন্দর কিন্তু চাটা ছাঁকা হয়েছে। অলরেডি কিন্তু আমি চা খেতে খেতে রান্না কাজে বসে গেছি, আর আমি এখন বানাচ্ছি সবজি ডাল। এবার কিন্তু মেয়েরা ওই জায়গা ছেড়ে দিয়ে ঘুরতে চলে গেছে, আর আমি আর কর্তা এখন এখানে আছি। আমরা এখন দুজনে মিলে রান্না বান্না করছি। রান্না করতে করতে ওরাও চলে এলো, আর আমার এখন দেখে ছোট্ট একটা রান্নাঘর ওখানেও বসিয়ে ফেলেছি আমাদের চারজনার। তোমরা হয়তো ভাবে আমরা চারজনে কেন যাই, আর কাউকে কেন নিই না। দেখো কার কখন কি টাইম হবে না হবে সে নিয়ে তো অপেক্ষা করা যায় না। তা আমরা নিজেদের মতো করেই চলে যাই, নিজেদের মতো করি ওখানে আনন্দ করি, নিজেদের মতো করি রান্না বান্না করি। তো খুব ভালো লাগছে, ছোট্ট একটা রান্নাঘর ওখানেও বসিয়ে ফেলেছি, আর খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা তোমাদের অবশ্যই বলবে কেমন লাগলো। এটাও তোমাদের একটা শিক্ষা যে আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া যায়, সবার সাথেই করা যায়। আর কেউ না থাকলেও যে আমরা আনন্দটা করতে পারবো না, সেটাও কিন্তু এমনটা নয়। ইচ্ছা থাকলে দুজন একজনের সাথেও কিন্তু আনন্দ করা যায়। সেটাও তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখছো। আমরা কিন্তু চারজনে গেছি পিকনিক। আর তারপরে আমার তো রান্না তো মোটামুটি করে ঝোলটাকে চাপিয়ে দিয়ে মেয়েদের দায়িত্ব দিয়ে চলে এলাম আমি আর কত একটু ঘুরতে। তো তোমাদেরকেও দেখাই, দেখো জায়গাটা কিন্তু বিশাল বড়। এটা হচ্ছে আর একটা রাউন্ড, এটা হচ্ছে কিন্তু দেখো বিশাল বড় একটা এরিয়া। এখানে একটু ছোটোখাটো জিনিসপত্র বসে খাবার দাবারের। আর এখানে মনে হয় রান্নাটা সেরকমভাবে হয় না, এখানে মনে হয় এরা যারা রান্না বান্না করে নিয়ে এসে খায় তাদের জন্য মনে হয় এই জায়গাটা। যাই হোক, এখানে সবাই চেয়ার টেবিল নিয়ে বসেছে, আর এখানে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঘুরে ঘুরে তোমাদের দেখালাম। যারা দুর্গাপুরে আছো তারা যারা কোনোদিন এই জায়গাটাতে আসোনি, তারা একবার চাইলে এখানটাতে আসতে পারো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। অলরেডি আমি চলে এসেছি রান্নার জায়গাটাতে, আর এখন প্রায় 2:30 বাজছে। তো আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি। তার আগে তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি। দেখতে পেলে ঝুরঝুরে আলু ভাজা, মাটনের ঝোল, পাঁপড়, স্যালাড, চাটনি, আমার বড় ছোটো মেয়ের জন্য দই মাছ, আর কি আছে আর তো মনে হয় কিছু নেই। যাই হোক, এটাই আমাদের, আর মিষ্টি আছে, এটাই আমাদের কাছে অনেক। তো আমি মোটামুটি খাওয়া দিতে শুরু করে দিলাম। আর খাবার দাবার করে এবার একটু হলো গোছগাছ করে নিয়ে আর একটুখানি ঘোরাফেরা করবো, সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তো খাওয়া দাওয়ার পাত্র চুকে গেল। এবার আর একটু চলে এলাম বেড়াতে। এই দিকটা আমার আসা হয়নি, তো এই দিকটা তোমাদেরকে সামনে এটা তুলে ধরলাম। যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ক্যানেলও আছে, আর এই ক্যানেলের জলটা দেখো নৌকা পারাপার হচ্ছে। এটা পারাপার এখানে যারা বেড়াতে এসেছে, পিকনিক করতে এসেছে, তারা এখানে ঘোরাঘুরি করছে। পাড়ের 50 টাকা করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা নৌকাতে কিন্তু লোকজন চেপে আছে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এবার আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকো। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আমার এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রাখলাম, টাটা, রাধে রাধে।